নমস্কার বন্ধুরা, আমি ডিকিচেন থেকে দেবজিৎ। আর আমার আজকের রেসিপি হলো একেবারে অসাধারণ স্বাদের নিরামিষ দিনের স্পেশাল দই পটল। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দই পটল বানানোর জন্য সবার আগে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব, যার জন্য আমি এখানে নিয়েছি 16টা ভাঙা কাজুর টুকরো, নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, নিচ্ছি 1.5 ইঞ্চি মতো আদাটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এই 3টে জিনিস দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পটল বানানোর জন্য আমি এখানে নিয়েছি 14 পিস পটলগুলোকে এরমভাবে আমি মাঝখান থেকে এরমভাবে কেটে নিয়েছি, যাতে নুন হলুদটা পটলের ভিতর ভালোভাবে ঢুকে যায়। এবার এটা ম্যারিনেট করার জন্য আমি দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার নুন হলুদের সঙ্গে আমি ভালোভাবে পটলটা মিশিয়ে নিচ্ছি। পটলটা নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। এবার আমি পটলটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পটলটা ভাজার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি, এতে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এবার আমি তেলটা গরম হতে দেব। গরম হয়ে গিয়েছে। এবার আমি প্রথম ব্যাচের পটলগুলো এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচের পটলগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি পটলগুলো ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। ব্যাচের পটলগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। পটলটা ভাজার পর ওই কড়াতে দিয়ে দিয়েছি আরেক খানিকটা পরিমাণে সর্ষের তেল। এবার আমি এতে ফোড়নের জন্য দিচ্ছি 2 টুকরো দারচিনি, দুটো এলাচ আর 2টো লবঙ্গ, দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। আমি ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নের মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা আদা, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের পেস্টটা। এবার আমি এই মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি সমস্ত মশলাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা যাতে কড়ার গায়ে বসে না যায়, তাই আমি মিক্সিং জারটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিচ্ছি 100 গ্রাম ফেটানো টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, না তো টক দইটা কেটে যেতে পারে। আমি এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে দিচ্ছি চিনি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। পটলটা দেওয়ার পর আমি পটলটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা কিরম গ্রেভি খেতে চান সেই অনুযায়ী জলটা দেবেন কিন্তু। তবে দই পটলটা কিন্তু একটু মাখাই খেতে ভালো লাগে। আর আমি পটলটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো মিনিট 5-এর জন্যে। পটলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি, দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। আমি দই পটলটা নামিয়ে নিচ্ছি। এই দেখুন, তৈরি হয়ে গিয়েছে অসাধারণ স্বাদের দই পটল। এটা কিন্তু যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিতে পারেন, আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন।